আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে প্রোপ্রিয়েট প্রেপোজিশন পার্ট 4। আমি আমার পূর্ববর্তী লেসন আপনাদেরকে প্রোপ্রিয়েট প্রেপোজিশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পূর্ববর্তী লেসনগুলো মিস করেছেন আপনারা অবশ্যই পূর্ববর্তী লেসনগুলো দেখে নেবেন, তাহলে আপনারা এই ধারাবাহিক সিরিজগুলি খুব ভালোভাবে বুঝতে পারবেন। বিভিন্ন আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাছাড়া আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ফর এক্সাম্পল বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন, আপনাদের অবশ্যই আপনাদের পরীক্ষায় প্রোপ্রিয়েট প্রিপারেশন থাকে। সো আপনারা যদি আমার সঙ্গে প্রোপ্রিয়েট প্রিপারেশনকে খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা এই প্রোপ্রিয়েট প্রিপারেশনের মাধ্যমে আপনারা গ্রামার সহ আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশ আমরা অনেক ভালো করতে পারবেন। বিয়ন আজকের লেসনে আপনারা গ্রামারে ভালো ফলাফল সহ ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন ইংলিশে কীভাবে প্রোপ্রিয়েট প্রিপারেশন দিয়ে বাক্য তৈরি করেন ভিউয়ার্স, সেটি প্র্যাকটিস করা যাচ্ছে। আপনারা অনেকেই প্রোপ্রিয়েট প্রিপারেশন মুখস্থ করেন কিন্তু এগুলিতে বাক্য তৈরি করতে পারেন না। আজকে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা প্রোপ্রিয়েট প্রিপারেশন দিয়ে আপনারা কীভাবে স্পোকেন এবং রাইটিংয়ে বাক্য তৈরি করবেন এবং কীভাবে ভালো ফলাফল গ্রামারে ভালো ফলাফল করবেন, আপনি প্রত্যেক জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 556 এবং 557 পৃষ্ঠা থেকে আজকে প্রোপ্রিয়েট প্রিপারেশন পার্ট 4 আপনাদের প্র্যাকটিস করে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা এই বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী ও পেশার মানুষের জন্য ইংলিশ শেখার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। ভিউয়ান, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে যে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই চ্যানেলটি যে লাল বাটনটি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া পাশে আপনি একটি বেল বাটন দেখতে পাবেন, আপনি বেল বাটনটি অন করে রাখবেন যাতে আপনি ইউটিউব থেকে নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন, ঠিক এই লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আপনারা আমার লেসন সম্পর্কে নোটিফিকেশন পান না। ভিউয়ার, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে বেল বাটনটা অন করেননি, সেজন্য আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন নোটিফিকেশন পাচ্ছেন না। আপনারা অবশ্যই পরবর্তী লেসন পেতে আপনি পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখবেন। বিহান, এই পর্যন্ত আমার চ্যানেলে এই লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যানেলে এই পর্যন্ত প্রায় 200-র উপরে ভিডিও পোস্ট করা হয়েছে। আপনি যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে আমার লার্ন ইংলিশ শিমুল স্যার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন এবং আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে ইংলিশ শিখবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত প্রায় 200 মতো ভিডিও পোস্ট করা হয়েছে। আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকটি ভিডিও যে ভাষা চর্চা করেন, আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তর আপনারা দক্ষ হবেন। বিয়ন, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করা যাক। বিয়ন, আপনারা অনেকেই প্রোপ্রিয়েট প্রিপারেশন মুখস্থ করছেন কিন্তু আপনারা বাক্য তৈরি করতে পারেন না। আজকে লেসনটিতে আমি আপনাদের কীভাবে বাক্য তৈরি করবেন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনেন, তাহলে খুব সহজে আপনারা বিশেষ করে গ্রামার সহ আপনারা স্পোকেন রাইটিং আপনারা খুব সহজে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবেন। বিকজ প্রথমে যে প্রোপ্রিয়েট প্রিপারেশন প্র্যাকটিস করা হচ্ছে সেটি হচ্ছে কম্পিটেন্ট ফর। এই যে বাংলা হচ্ছে উপযুক্ত। আপনি কম্পিটেন্ট ফর উপযুক্ত দিয়ে যদি বাক্য তৈরি করেন, তাহলে আপনি লক্ষণ যে হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, সে এই পদের জন্য উপযুক্ত। আপনি এটি প্রেজেন্ট ফর্মে আপনি করলেন, স্পেশাল টেন্সে প্রেজেন্ট ফর্মে। যদি আপনি পাস্ট ফর্মে করেন, হি ওয়াজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, সেই পদের জন্য উপযুক্ত ছিল। অথবা আপনি হি উইল বি কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, সেই পদের জন্য উপযুক্ত হবে। আপনি আপনার মতো করে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আপনি বাক্য তৈরি করতে পারবেন। পরেরটি ফলো করুন, যেমন কনসিল ফ্রম, এটি বাংলা হচ্ছে গোপন করা। আপনি এটি ভাব, আপনি এটি দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষণ যে আমি ফার্স্ট ফর্মে একটি বাক্য তৈরি করেছি পাস্ট টেন্সে, যেমন আই কনসিল্ড দিস ফ্রম হিম, আই কনসিল দিস ফ্রম হিম, আমি তার থেকে এটি গোপন করেছিলাম, এটি ফার্স্ট ফর্মে। আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আপনি যে কোনো ফর্ম দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরেরটি কনজিনাল টু, সবসময় রাখবেন যে কনজিনালের পরে টু প্রিপোজিশন বসে। সো কনজিনাল টু হচ্ছে অনুকূল। আপনি অনুকূল দেখতে বাক্য তৈরি করেন, যেমন দিস ক্লাইমেট ইজ কনজিনাল টু মাই হেলথ, এই আবহাওয়া আমার স্বাস্থ্যের জন্য অনুকূল। দিস ক্লাইমেট ইজ কনজিনাল টু মাই হেলথ, এই জলবায়ু আমার এই ক্লাইমেট হচ্ছে জলবায়ু, এই জলবায়ু আমার স্বাস্থ্যের জন্য অনুকূল। আপনি এটি ফার্স্ট ফর্মে করতে পারতেন, যেমন দিস ক্লাইমেট ওয়াজ কনজিনাল টু মাই হেলথ, এই জলবায়ু আমার স্বাস্থ্যের
জন্য অনুকূল ছিল আপনি আপনার মতো করে প্রেজেন্ট পাস্টে আপনি বাক্য তৈরি করবেন যেমন পরেরটি সার্টেন অফ সার্টেন অফ হচ্ছে নিশ্চিত আপনি এটিতে বাক্য তৈরি করলেন যেমন হি ইজ সার্টেন অফ হিজ ফেলিওর সে তার ব্যর্থতার ব্যাপারে নিশ্চিত আপনি এটিকে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার আপনি যে কোনো ফর্মে এটি তৈরি করতে পারবেন যেমন পরেরটি চার্জ অফ হচ্ছে দায়িত্ব আপনি এটি দিয়ে বাক্য কীভাবে তৈরি করবেন লক্ষ্য যে করিম হ্যাজ টেকেন দ্য চার্জ অফ দ্য ইনস্টিটিউট করিম এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছে হ্যাজ টেকেন দ্য চার্জ আপনি এটি পারফেক্ট টেন্সে বাক্য তৈরি করছে আপনি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট যে কোনোভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন যেমন পরের লক্ষ্য যেমন ক্লোজ টু নিকটে বা কাছে ক্লোজ টু আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য দ্য পার্ক ইজ ভেরি ক্লোজ টু আওয়ার কলেজ পার্কটি আমাদের কলেজের খুব নিকটে বা খুব কাছে পরেরটি ক্লিং টু লেগে থাকা মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন ক্লিং টু লেগে থাকা আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন যেমন আমি এখানে মোডাল ভাব দিয়ে করেছি আই মাস্ট ক্লিং টু মাই ডিসিশন আমি আমার সিদ্ধান্তে লেগে থাকবো আমি অবশ্যই আমার সিদ্ধান্তে লেগে থাকবো আই মাস্ট ক্লিং টু মাই ডিসিশন পরেরটি দেখুন ক্লাস উইথ এটি ক্লাসে পরে উইথ বসলে এটি বাংলা হচ্ছে বাংলা অর্থ সংঘর্ষে লিপ্ত হওয়া আপনি ক্লাস উইথ মোস্ট ইম্পর্টেন্ট একটি ভার্ব এটি প্রায় ডেইলি স্টার সহ বিভিন্ন নিউজ পেপারে থাকে ক্লাস উইথ যেমন দ্য পুলিশ ক্লাসড উইথ দ্য ডেমনস্ট্রেটর্স পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল দ্য পুলিশ ক্লাসড উইথ দ্য ডেমনস্ট্রেটর্স অর্থ বিক্ষোভকারী যেমন পয়েট্রি কমেন্ট অন আমরা সবসময় কমেন্টের পরে অন প্রিপোজিশন বসলে এটি বাংলা হচ্ছে মন্তব্য করা আপনি কমেন্ট অন এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন লক্ষ্য যে আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন ইউ ক্যান্ট কমেন্ট অন দিস ম্যাটার উইদাউট নোয়িং ইট আপনি এটি না জেনে এটির উপর মন্তব্য করতে পারেন না বা পারবেন না ইউ ক্যান্ট কমেন্ট অন দিস ম্যাটার উইদাউট নোয়িং ইট আপনি এটি জানা ছাড়া এটির উপর মন্তব্য করতে পারবেন না যেমন পরেরটি খামিটের পরের সময় টু বসলে এটি বাংলা হচ্ছে মুখস্থ করা আপনি খামিট টুতে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন হি কমিটেড দ্য অ্যাসে টু মেমরি সে রচনাটি মুখস্থ করেছিল যেমন পরেরটি লক্ষ্য করুন যেমন কম্পেনসেট ফর এটি বাংলা হচ্ছে কম্পেনসেটের পরে যদি ফ বসে এটির বাংলা অর্থ হবে ক্ষতিপূরণ করা যেমন বাক্য তৈরি করলেন আপনি জামাল কম্পেনসেটেড মি ফর লস আমার ক্ষতির জন্য জামাল ক্ষতিপূরণ দিয়েছিল যেমন পরেরটি কম্পিট উইথ হচ্ছে প্রতিযোগিতা করা কম্পিটের পরে উইথ প্রিপোজিশন বসলে এটির বাংলা অর্থ হচ্ছে ক্ষতিপূরণ করা কম্পিট উইথ বাংলা আপনি বাংলায় আমি একটি বাক্য দিয়েছি এবং বাংলা অর্থ সহ বলছি লক্ষ্য যেমন they competed with one another তারা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করেছিল যেমন পরের যে প্রপার প্রিপোজিশনটি সেটি ফলো করুন যেমন কম্পিটিশন কম্পিটিশনের পরে উইথ বস্তুটি বাংলা মিনিং হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা একটি বাক্য ফলো করুন ফখরুল হ্যাজ কম্পিটিশন উইথ হিজ ক্যান্ডিডেট পরেরটি ফলো করুন কমপ্লাই উইথ ভার্ব বস্তুটি বাংলা হচ্ছে সম্মত হওয়া কমপ্লাই উইথ মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রিপোজিশন প্রপার প্রিপোজিশন যেমন সম্মত হতে আপনি বাক্য কীভাবে তৈরি করবেন হি উইল নট কমপ্লাই উইথ ইউর প্রপোজাল সে তোমার প্রস্তাবের সঙ্গে সম্মত হবে না আমি ফিউচার টেন্স দিয়ে বাক্য তৈরি করেছি আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন পরেরটি ফলো করুন যেমন কমপ্লেন টু এটি কমপ্লেনের পরে টু বসলে এটি বাংলা মিনিং হচ্ছে অভিযোগ আনা আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন যেমন দ্য টিচার কমপ্লেন্ট টু মাই ফাদার অ্যাগেনস্ট মি ফর মাই মিসকন্ডাক্ট আমার অসদাচরণের জন্য খারাপ আচরণের জন্য আমার শিক্ষক আমার বাবার কাছে অভিযোগ করেছিল আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল যেমন পরেরটি লক্ষ্য যেমন পরের যে অভিযোগ আনার পরে হচ্ছে কনসার্নের পরে অ্যাট বসলে এটি বাংলা মিনিং হবে উদ্বিগ্ন আপনি এই প্রপার প্রিপোজিশন দিয়ে যদি বাক্য তৈরি করেন তাহলে লক্ষণ যেমন শাহরিয়া ইজ কনসার্নড অ্যাট মাই ডেঞ্জার্স শাহরিয়া ইজ কনসার্নড অ্যাট মাই ডেঞ্জার্স শাহরিয়া আমার বিপদে উদ্বিগ্ন যেমন পয়েট্রি কন্ডেম ফর এটি বাংলা হচ্ছে দণ্ড দেওয়া আপনি বাক্য তৈরি করলে যেমন আব্দুর রহমান ওয়াজ কন্ডেমড টু দ্যাট ফর মার্ডার আব্দুর রহমানকে আপনার খুনের দায়ে দণ্ড দেওয়া হয়েছিল ওয়াজ কন্ডেম টু ডেথ ফর মার্ডার হচ্ছে খুনের জন্য পরেরটি ফলো যেমন কন্ডিসিভ টু মোস্ট ইম্পর্টেন্ট প্রপার প্রিপোজিশন কন্ডিসিভ টু এটি বাংলা মিনিং হচ্ছে উপকারী আপনি কীভাবে বাক্য তৈরি করবেন আমি এখানে ইনফিনিটিভ দিয়ে বাক্য তৈরি করেছি টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ কন্ডিসিভ টু হেলথ
সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি আপনার মতো করে টু সুইম ইজ কন্ডিশন টু হেলথ। আপনি আপনার মতো করে আপনি বাক্য তৈরি করে নেবেন। এখানে আমি টু ওয়াক দিয়েছি, যেমন পোয়েট্রি কনফাইন ইন, আবদ্ধ। আপনি কনফাইন ইন দিয়ে যদি বাক্য তৈরি করতে, তাহলে জাকারিয়া ওয়াজ কনফাইন্ড ইন প্রিজন। জাকারিয়া জেলে আবদ্ধ ছিল, প্রিজন হচ্ছে জেলখানা। যেমন পোয়েট্রি কন্ট্রিবিউশন টু, কন্ট্রিবিউশনের পর টু বসলে এটি বাংলা মিনিং হচ্ছে দান। এই প্রপার প্রিপোজিশনটি দিয়ে বাক্য তৈরি করলে লক্ষণ, যেমন দ্য মেম্বার অফ পার্লামেন্ট মেড এ গ্রেট কন্ট্রিবিউশন টু আওয়ার ইনস্টিটিউট। যেমন পোয়েট্রি দ্য মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি মেড এ গ্রেট, একটি বড় অবদান রেখেছিলেন। মেড এ গ্রেট কন্ট্রিবিউশন, গ্রেট বড় অবদান। যেমন পোয়েট্রি কংগ্রেচুলেট অন, কংগ্রেচুলেট পরে অন প্রেপোজিশন বসলে এটি বাংলা মিনিং হচ্ছে অভিনন্দন জ্ঞাপন করা। আমি একটি বাক্য তৈরি করেছি লক্ষণ, যেমন দেই কংগ্রেচুলেটেড মি অন মাই সাকসেস, আমার সাফল্যে তারা আমাকে অভিনন্দন জানিয়েছিল, অভিনন্দন জ্ঞাপন করেছিল। পরেরটি ফলো, যেমন কন্ট্রোলের পরে যদি ওবা, কন্ট্রোল ওবা, এই প্রিপোজিশন বাংলা মিনিং হচ্ছে নিয়ন্ত্রণ। দ্য ড্রাইভার হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য কার, গাড়িটির উপর চালকের নিয়ন্ত্রণ নেই। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন পোয়েট্রি ক্রুশিয়াল টু, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রিপোজিশন। ক্রুশিয়াল টু এটি প্রায় পরীক্ষা থাকে। ক্রুশিয়াল টু হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন পাসিং দিস এক্সাম ইজ ক্রুশিয়াল টু হিজ কেয়ার, তার পাসিং দিস এক্সাম ইজ ক্রুশিয়াল টু হিজ কেয়ার, তার কর্মজীবনের জন্য পরীক্ষা পাশ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা পাশ করাটা খুব গুরুত্বপূর্ণ। পাসিং দিস এক্সাম ইজ ক্রুশিয়াল টু হিজ কেয়ার। যেমন পরেরটি ফলো করুন, যেমন কন্ট্রেটো, এটি বাংলা হচ্ছে বিপরীতভাবে। বাক্য তৈরি করেছি লক্ষণ, রহিম ওয়েন্ট টু ইউএই কন্ট্রে টু মাই ইন্টারেস্ট। যেমন পরেরটি ফলো করুন যে কন্ট্রাস্ট টু, কন্ট্রাস্টের পর টু বসলে এটি বাংলা মিনিং হচ্ছে পার্থক্য। আমি একটি বাক্য তৈরি করেছি লক্ষণ, যেমন ব্লু ইজ কন্ট্রাস্ট টু ইয়েলো, ব্লু ইজ কন্ট্রাস্ট টু ইয়েলো। পরেরটি ফলো করুন, যেমন কনভিন্সড অফ, বাংলা মিনিং হচ্ছে সন্তুষ্ট। হি ইজ কনভিন্সড অফ মাই বিহেভিয়ার, সে আমার আচরণে সন্তুষ্ট। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। যেমন খোপ উইথ, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রপার প্রিপোজিশন। খোপ উইথ বাংলা হচ্ছে এটে ওঠা বা তাল মিলিয়ে চলা। আপনি তাল মিলিয়ে চলা দিয়ে যদি বাক্য তৈরি করেন, তাহলে হি ফেইলড টু কোপ উইথ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, হি ফেইলড টু কোপ উইথ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, সে মেধাবী ছাত্রদের সঙ্গে তাল মিলাতে ব্যর্থ হয়েছিল। আপনি আপনার মতো করে, যেমন কোপ উইথ, উই হ্যাভ টু কোপ উইথ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন ভিউয়ার্স, যে কোনো টেন্স দিয়ে বা যে কোনো ইয়ে দিয়ে। আপনি পয়েন্টটি ফলো করুন, যেমন করেসপন্ড উইথ, এটি বাংলা হচ্ছে মিল হওয়া। যদি বাক্য তৈরি করেন, তাহলে আমি এখানে বাক্য তৈরি করেছি, হিজ রিপোর্ট করেসপন্ডস উইথ হিজ বস, হিজ রিপোর্টস করেসপন্ড উইথ হিজ বস, তার প্রতিবেদনটি তার বসের সঙ্গে মিল হয়। পরে যে প্রিপোজিশনটি সেটি হচ্ছে কিওর অফ, এটি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। যেমন কিওর অফ হচ্ছে আরোগ্য হওয়া। আপনি যদি বাক্য তৈরি করেন, যেমন দ্য পেশেন্ট উইল বি কিওর্ড অফ দ্য ডিজিজ ভেরি সুন। যেমন পরেরটি কবিটাস অফ লোভি, সাদাত ইজ কবিটাস অফ মানি, সাদাত টাকার লোভী। পরেরটি ফলো, যেমন ক্রেডিট টু, ক্রেডিটের পরে যদি টু প্রিপোজিশন বসে, তাহলে সেটি বাংলা মিনিং হচ্ছে জমা করা। যেমন আই ক্রেডিট দ্য অ্যামাউন্ট টু হিজ অ্যাকাউন্ট। যেমন পরেরটি কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউটের পরে টু বসলে এটি বাংলা হচ্ছে দান করা। আপনি কন্ট্রিবিউট টু দিয়ে যদি বাক্য তৈরি করতে, হলে কন্ট্রিবিউট সামথিং টু সাইক্লোন ভিকটিমস, সাইক্লোন ভিকটিমদেরকে কিছু দান করো। কন্ট্রিবিউট সামথিং টু সাইক্লোন ভিকটিমস। বিয়ন আমি প্রপার প্রিপোজিশন যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, আজকে পার্ট 4 দিয়েছি। আপনারা যদি শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের আপনারা এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা বিসিএস সহ আপনাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে একাডেমিক পরীক্ষা থাকে, আপনারা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবেন। তাছাড়া আপনারা বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ শিখছেন, আপনারা যারা রাইটিং, ফ্রি রাইটিং এবং স্পোকেন ইংলিশে ভালো করতে চান, যারা আইএলসি ভালো করতে চান, আপনাদেরকে অবশ্যই প্রপার প্রিপোজিশনের কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই প্রপার প্রিপোজিশন নিয়মিত শিখতে হবে। সো আমি বিশেষ করে আপনার এই ধারাবাহিক লেসনগুলি
আপনারা নিয়মিত এনজয় করবেন, তাহলে আপনারা খুব সহজেই ইংরেজি ভাষায় দক্ষ হবেন। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের জন্য অফলাইন শুভকামনা। সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফিজ, বাবা।